আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স না, কোনো প্রকার কিন্তু শেখানোর বিষয় না। আজকে আমি কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই বড় বড় ইউটিউবার আছি যারা তাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, চ্যানেলের মধ্যে চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, কারো লাখ, কারো মিলিয়ন, কারো আবার কয়েক মিলিয়ন। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ইউটিউবে কত সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে কে কোন কোন পুরস্কার দেয় এবং সেই পুরস্কারগুলোর দামগুলো কত, কি পরিমাণ মূল্য। তো আজকে আমরা আলোচনা করব ইউটিউব প্লে বাটন নিয়ে। সো ইউটিউব প্লে বাটনের দাম কত এবং ইউটিউব প্লে বাটন কখন কোন চ্যানেলে দেয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ইউটিউব প্লে বাটন কয়টি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনি বুঝবেন যে ইউটিউব প্লে বাটন সম্পর্কে আপনার কিন্তু সব ধারণা হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমি এখন বেশি কথা না বলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, ইউটিউবে কিন্তু প্লে বাটন হচ্ছে 5টা। তো 5টা প্লে বাটনের মধ্যে সর্বোচ্চ যেটা বেস্ট সেটা হচ্ছে আপনার হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। এটা হচ্ছে সর্বোচ্চ, যেটা শেষ পর্যায়ে 5 নাম্বার। এবং আমরা প্রথম থেকে আলোচনা করি, সেটা হচ্ছে প্রথম আমরা যখন 1 সাবস্ক্রাইবার থেকে 1 লক্ষ সাবস্ক্রাইবার যখন আমরা কমপ্লিট করি কোনো চ্যানেলে, মানে কোনো চ্যানেলে যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করে তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু টিক মার্ক অর্থাৎ ভেরিফাই করতে পারে। সো ভেরিফাই করার পর কখন এই প্লে বাটনটা পাওয়া যায়, 1 লাখ সাবস্ক্রাইবার যখন অতিক্রম করবে তখন কিন্তু একটা প্লে বাটন আসে, সেটা হচ্ছে সিলভার প্লে বাটন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন শেয়ার করে দিচ্ছি কোনটা কীরকম দেখতে, এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো এটা হচ্ছে সিলভার প্লে বাটন, হচ্ছে দেয় কখন 1 লক্ষ সাবস্ক্রাইবার কোনো চ্যানেল অতিক্রম করলে সেই চ্যানেলটা একটা সিলভার প্লে বাটন পেয়ে থাকে। এরপর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গোল্ড প্লে বাটন। তো গোল্ড প্লে বাটনটা কি? গোল্ড প্লে বাটনটা দেওয়া হয় হচ্ছে আপনার কোনো চ্যানেল যখন 1 সাবস্ক্রাইবার থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্থাৎ বাংলাতে 10 লক্ষ সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করে তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে একটা গোল্ড প্লে বাটন দেওয়া হয়। তো গোল্ড প্লে বাটনটা কি? গোল্ড প্লে বাটনটা হচ্ছে সিলভার প্লে বাটনের মতোই, কিন্তু একটু দেখতে গোল্ড কালারের হয়ে থাকে, ওরকমই একটু সাইজ বড়। সেটা হচ্ছে গোল্ড প্লে বাটন, এটা হচ্ছে 2 নাম্বার। এরপর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। এটা কখন দেওয়া হয়? কোনো চ্যানেল যখন 1 সাবস্ক্রাইবার থেকে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে অর্থাৎ বাংলাতে 1 কোটি, কোনো চ্যানেল যখন 1 কোটি সাবস্ক্রাইবার অতিক্রম করে অর্থাৎ 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন অতিক্রম করে তখন সেই চ্যানেলে কিন্তু একটা ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। এটা কিন্তু আপনার ইউটিউব লোগোর মতো দেখতে, এটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। এটা হচ্ছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন অতিক্রম করে তখন কিন্তু এই বাটনটা কিন্তু দেওয়া হয়। এরপর আপনার 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কাস্টম প্লে বাটন। সো কাস্টম প্লে বাটনটা কি? কাস্টম প্লে বাটন বলতে সেই প্লে বাটনকে বোঝায় যে যে চ্যানেলটা সাবস্ক্রাইবার 1 থেকে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন অতিক্রম করে বা পার হয়, কমপ্লিট করে, তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে একটা চ্যানেলের যে লোগো আছে, লোগো বা আমরা প্রোফাইল পিকচার বলি, সেইটার অনুযায়ী কিন্তু একটা কাস্টম প্লে বাটন কিন্তু আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। এটা ইউটিউবকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার চ্যানেলের লোগো অনুযায়ী যে একটা সাইজ তৈরি হয় সেই সাইজ অনুযায়ী একটা প্লে বাটন কিন্তু ইউটিউব তৈরি করে দেয়। এটা হচ্ছে কাস্টম প্লে বাটন। এটা কখন দেয়? এটা যখন আপনার চ্যানেলটা 50 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কাস্টম প্লে বাটন দিয়ে থাকে। এটা তৈরি হয় আপনার চ্যানেলের লোগো অনুসারে, এটা সাইজটা বা আকৃতিটা তৈরি হয়। তারপর কিন্তু ইউটিউব কিন্তু এটা আপনাকে দিয়ে দেবে। আপনি চাইলে যে কোনো সাইজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে কাস্টম প্লে বাটন। এরপর ফাইনালি যেটা, সেটা হচ্ছে 5 নাম্বার প্লে বাটন, সেটা হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। এটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটনের মতোই, কিন্তু জাস্ট প্লে বাটনটা মাঝখানে রেড কালার থাকে। এটা হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। এটা হচ্ছে কখন দেওয়া হয়? কোনো চ্যানেল যদি সাবস্ক্রাইবার 1 থেকে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে বা সেই চ্যানেলের ভিত্তিতে ইউটিউব কিন্তু দিয়ে থাকে রেড ডায়মন্ড প্লে বাটন। এটা হচ্ছে ফাইনাল 5 নাম্বার প্লে বাটন, এটাই শেষ। সো এটা হচ্ছে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যায় কোনো চ্যানেলে তখন সেই চ্যানেলে কিন্তু দেওয়া হয় হচ্ছে আপনার রেড ডায়মন্ড প্লে বাটন।
সেই 5টা প্লে বাটন কিন্তু ইউটিউব থেকে দেওয়া হয়। এটা হচ্ছে ইউটিউবের একটা সম্মান। কারণ প্রত্যেকটা ইউটিউবার কিন্তু চায় যে কোনো না কোনো প্লে বাটন তারা পাক, তাদের একটা সম্মান আসুক, ইউটিউব থেকে এটা সম্মানিত করা হোক। তো এখন আসি যে এই প্লে বাটনগুলোর দাম কীরকম, কী পরিমাণ দাম, বা এরকম কত কত টাকা দাম এই প্লে বাটনগুলো। সো মূল কথা হচ্ছে এই প্লে বাটনগুলো কিন্তু আপনি অর্থের দিক থেকে কিন্তু বিবেচনা করতে পারবেন না। এটা মূলত কোনো প্রকার দাম হয় না। কারণ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি কোনো একটা পুরস্কার পান বা প্রাইজ পান, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনাকে অর্থ দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। সো এরকম এই ইউটিউব প্লে বাটনগুলো সেরকমই। এগুলো কিন্তু আপনার অর্থের কোনো মূল্য নেই, কিন্তু এটা যেহেতু ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ইউটিউব থেকে এটা দেওয়া হয় বা ইউটিউব প্রতিষ্ঠান থেকে এগুলো আসে, তার জন্য প্রত্যেকটা ক্রিয়েটর বা ইউটিউবারদের কিন্তু একটা সৌভাগ্য যে ইউটিউব থেকে তাদের একটা সম্মানিত করা হয় প্রত্যেকটা প্লে বাটন দিয়ে। আর এগুলো আসে কোথা থেকে আমরা অবশ্যই জানি যে এগুলো কিন্তু ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে কিন্তু এগুলো পাঠানো হয়। প্রত্যেকটা ক্রিয়েটর পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বব্যাপী কিন্তু এগুলো পাঠানো হয়। যে দেশে দেশে ইউটিউব কিন্তু অ্যাভেলেবল আছে। তো সেই দেশের ক্রিয়েটরদের কিন্তু আমেরিকা থেকে প্রত্যেকটা প্লে বাটন কিন্তু দিয়ে দেওয়া হয় তার নিজ দেশে বা নিজ ঠিকানায়। সো অবশ্যই বুঝতে পারছেন যে এগুলোর দাম কীরকম। অর্থের দিক থেকে কিন্তু এগুলো কোনো দাম নেই, কিন্তু আপনি যে একজন ক্রিয়েটর ইউটিউব থেকে একটা প্লে বাটন পেয়েছেন, সেটা পাঠানো হয়েছে আমেরিকা থেকে আপনার নিজ গ্রামে বা নিজ শহরে, তাহলে বুঝুন যে প্রত্যেকটা প্লে বাটনের দাম কীরকম। সো এই বিষয়টা যদি আপনি বোঝেন, বা এটা কিন্তু একটা স্বপ্ন, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু একটা স্বপ্ন যে আমি ফার্স্ট টাইমে 1,00,000 সাবস্ক্রাইবার যখন আমি কমপ্লিট করব, তখন আমি একটা সিলভার প্লে বাটন পাবো। এটা কে না চায় বলেন? প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু চায়। আমি চাই, আপনি চান, অন্যান্য ইউটিউবাররা কিন্তু চায় যে একটা প্লে বাটন আমি পাই, আমার একটা অর্জন হোক, ইউটিউব থেকে একটা অর্জন হোক এবং ইউটিউব প্রতিষ্ঠান থেকে আমাকে কিছু দেওয়া হয়েছে, এটা আমার জন্য একটা সৌভাগ্য। সো এই 5টা ইউটিউব প্লে বাটন কিন্তু ইউটিউব থেকে দেওয়া হয়। সো অবশ্যই বুঝে গেলেন যে ইউটিউবের প্লে বাটন কয়টা এবং কি পরিমাণে এগুলো আর্থিক মূল্য। সো অবশ্যই বুঝে গেলেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু জানতে পারেন, আপনার উপকারে এসে থাকে, সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।